একজন পতিব্রতা সতীসাধ্যী নারী অলরেডি বরকে বিক্রি করা হয়ে গেছে, বেচা হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ জানে বরের টাকা জল গরম হয় না। সংসার করতে পারছে না, সংসার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরেও প্লিজ প্লিজ তোমরা আমার বরকে নিয়ে কেউ কিচ্ছু বলো না, কারণ আমি কিন্তু বরকে নিয়ে কিচ্ছু বলিনি। কেন পাবলিক বলবে না কেন? একজন বিবাহিতা মহিলা স্বামীকে নিয়ে থাকছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সংসার আছে, নিচে তলায় এতদিন সংসারে থেকেছে বরকে নিয়ে। শ্বশুর শাশুড়িকে যে মহিলা দেখে না, মানে যে ছেলের বউ দেখে না, তারপর সে কোন মুখে বলে যে তার বরকে নিয়ে কেউ কিছু বলো না? তাই না? স্বামী থাকাকালীনও স্বামী ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মদত কে জোগাচ্ছে? হেল্প কে করছে? মদত মানে কি? মানে সব কিছুর মদত জোগাচ্ছে, মানে সমস্ত হেল্পের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কে? বাবা, মেয়ের বাবা। এই প্রথম দেখলাম মেয়ের সংসার ভেঙে দুখান খান হয়ে যাচ্ছে। এই সময় মেয়ের বাবা মেয়ের হাত ধরে গিয়ে মেয়ের ঠিকানা ঘর খুঁজে দিচ্ছে। মেয়ের সংসার জোড়া লাগিয়ে মেয়েকে শ্বশুরবাড়িতে ফিট করে না দেওয়ার বদলে মেয়ের সংসারে কে আছে? কেউ নেই। শ্বশুর শাশুড়ি, একমাত্র ছেলে, আর কেউ নেই। কি এমন প্রবলেম যে মেয়ে সংসার করতে পারলো না? স্বামীকে নিয়ে আলাদা খেতে হলো, সেখানেও বাবা মাকে আসতে যেতে দেখেছি, তাই তো? তারপরে কি এমন হঠাৎ করে হয়ে গেল যে মেয়েকে ডিক্লেয়ার করতে হলো আমি সংসার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি? তারপর বাবা হেল্প করছে মেয়েকে বাসস্থান খুঁজে দেওয়ার জন্যে। বাপের বাড়ির দরজা নাকি খোলা, বাপের বাড়ির দরজা খোলা, কিন্তু নিজের যেন একটা কেমন কেমন লাগে, সেই জন্য বাপের বাড়িতে যাচ্ছে না। না হলে সবাই বলেছে বাপের বাড়িতে থাকার কথা। আসলে একদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একদিকে ব্লগার। যদি একটা বাড়ি ভাড়াও খুঁজতে হয় না, মানে যদি যেখানে থাকবে সেই জায়গাটা না একটু পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, একটু সব কিছু, কারণ হিসেব মতো তোমরা, আমি বলেছিলাম না বাপের বাড়িতে কোনো মতেই থাকবে না, কারণ ও অনেকটা সুখের মুখ দেখেছে, ও টাকা পয়সা সব কিছু। দেখো, টিনা যে ভুল করেছে সেই ভুলটা কি তোমরা কি ভাবো ও করবে? তোমাদের কথা মতো টিনা যে ভুল করেছে, টিনার বাবা মার পিছনে টিনাকে টাকা দিতে হয়েছে, আজকে ও যদি ওর বাপের বাড়িতে থাকে, তোমাদের কি মনে হয়? দেখো, এটুকু জানি যে কাকুর রোজগার বিরাট কিছু নয়। কাকু আগে মেডিসিনের দোকানে চাকরি করতেন, মানে ওষুধের দোকানে কাজ করতেন, সেখানে সেই জায়গা থেকে ছেড়ে উনি এখন চশমার দোকানে কাজ করছেন, শুনলাম যতটুকু শোনা কথা। তো সেই হিসেবে ওদের সংসারে বিরাট কিছু যে আয় কিছু না। তোমরা দেখেছো ওদের সংসারটা, দেখেছো কীরকম, মানে মোটামুটি নিম্নবিত্ত, ঠিকঠাক। তো সেই ক্ষেত্রে তোমাদের মনে হয় ও বাপের বাড়িতে থাকবে এবং একটা মেয়ে থাকতে গেলেও খাওয়া দাওয়া সব কিছুর পিছনে টাকা খরচ করা, আর নিজে থাকলে কি নিজের পরিমাণ মতো টাকা পয়সা খরচ করব, বাকিটা আমি রাখতে পারবো, নিজের সুখ খুশি আনন্দ সব কিছুর জন্য রাখতে পারবো? ঠিক বলছি কি না তোমরা একটু ভাববে। টিনাকে ও যে ভুলটার কথা বলেছে, মানে দেখো, একটা বাপের বাড়িতে থাকতে গেলে একটা মেয়ে, ধরো আমি যদি বাপের বাড়িতে থাকি, কথাই বলছি, অবভিয়াসলি আমার মা বাবা, আমি যদি রোজগার করি তো সেই টাকাগুলো নিয়ে আমি গিলবো? হ্যাঁ, কিছু টাকা আমি জমাবো, বাকিটা কি করব? আমার বাবা মা, আমার দাদা বৌদি ভাই যে থাকবে, বোন থাকবে, আমি সকলের জন্য ব্যয় করব, কিন্তু সেটা করার জন্য একটা মন মানসিকতা থাকতে হয়। কিন্তু ও টিনাকে নিয়ে যখন ভিডিও করতো তখন কিন্তু ও ইঙ্গিত দিত এই জায়গাটাতে যে বাপ মা ভোগ করছে, বাপ মার শুষে খাচ্ছে। দেখো, ও যখন বলেছে আর একজন মহিলাকে নিয়ে, সেও তো নারী, সেও তো বিয়ে হয়ে গেছে, সেও তো একটা বিবাহিত নারী, সংসার ছেড়ে তারপরে বাপের বাড়ি গেছিল। তো সেই সময় ও যে ঘটনাগুলো চোখের সামনে দেখেছে, ও যখন ইঙ্গিত করে অন্যকে বলতে পেরেছে, তোমাদের মনে হয় ও বাপের বাড়িতে থাকবে? কোনো দিনই না। ও যে পরিমাণ সুবিধাভোগী আর ও যে চালাক, আমার মনে হয় না ও কোনোদিনও বাপের বাড়িতে থাকবে বলে। তো সেই ব্যাপারটাই ঠিক হলো। এটা খুব ধ্রুব সত্যি কথা। ওর কেমন কেমন লাগে সেটা ব্যাপার নয়, কেমন লাগাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওকে গ্যাঁটের কড়ি খসাতে হবে। আর ও তো 2 পাইস ফাদার মাদার, তোমরা ভালো করে জানো, পিঁপড়ের পেছন টিপে খাওয়াও ছিল। এখন তো দেখেছো টাকার মুখ দেখে গড় একদম এরকম আর কি ব্যাপার, এইসব ব্যাপার। তো যাই হোক, ওই ব্যাপার। তো দেখো, সংসারে
সংসারে ও ও মোটামুটি অনেকেই ওর ভিডিওতে কমেন্ট করেছে যে অ্যাডপশানের ব্যাপার নিয়ে হয়েছে। আচ্ছা তোমরা বলো, আজকে যদি অনেকেই কমেন্ট করেছে যে আমার মনে হচ্ছে এটা অ্যাডপশানের ব্যাপার নিয়ে ঝামেলা, অ্যাডপশানের ব্যাপার নিয়ে ঝামেলা। প্রথমত আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ও কোনোভাবে ও শ্বশুর শাশুড়ি এবং ওর নিজের পরিবারকে সুযোগ দেয়নি যে তারা ওর আইভিএফের ট্রিটমেন্ট করাবে বা ওর শারীরিক ট্রিটমেন্ট করাবে, কোনো সুযোগ দেয়নি। কারণ ওর আত্মসম্মানবোধটা বিরাট, তাই না? বিরাট আত্মসম্মানবোধ, যদিও 2 টাকার আত্মসম্মানবোধ আমার কাছে মনে হয়। লোকের কাছে ডিজিটালি ভিক্ষে করে টাকা পয়সা চেয়েছে। ও কালকে টিনাকে বলছিল যে টিনা মানে পরের বাড়িতে গিয়ে, মানে ওর ঠাকুমা হচ্ছে ন্যানির কাজ করে, আর ও গিয়ে হাতে হাতে কাজ করবে, মানে পরের বাড়ি কাজ করবে। ভাই তবু তো আমার মনে হয় যে ডিজিটালি ভিক্ষে করে, মানে এই ভিক্ষেই তো ওয়ান টাইপ অফ ভিক্ষে। মন্দিরের পাশে, রাস্তার ধারে, রেলওয়ে স্টেশনে এরকমভাবে বাটি হাতে ভিক্ষে চাওয়া, আর তার বদলে আর লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে চাওয়া। আর ও কি করলো, সোশ্যাল মিডিয়ায় কিউআর কোড দিয়ে লোকের কাছে ভিক্ষে চাইলো। দুটো ব্যাপার তো সেই একই, ডিজিটাল ভিখারিই তো হয়ে গেল। ও ডিজিটালি ভিখারি, আর এরা বাকি যারা ভিক্ষে করে মানুষ খায়, ভাই তারা তো তবু পরিশ্রম করে, লোকের দাঁড়ে দাঁড়ে তাদেরকে যেতে হয়, তাদেরকে যেতে হয়। এমনকি তারা নিজেদেরকে পরিচয় দেয় এটাই যে তারা বেচারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাই তারা ভিক্ষে করতে এসেছে। কিন্তু ওর তো কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। আচ্ছা খাঁচা রোজগার করে, নিজের শ্বশুরের এত সম্পত্তি, সব কিছু, এক ছেলের মাত্র বউ, সব কিছু, যেটা একটা মেয়ে নিজের মতো করে সংসার করলে সবই তার। আমার সংসার সবই আমার, সেই ব্যাপারটা ওর মধ্যে কাজ করে না, অথচ ও লোকের কাছে হাত পাতলো। তাহলে আমার তো মনে হয় টিনা যদি লোকের বাড়িও ঠাম্মির সাথে গিয়ে কাজ করে খায় বা রান্না করে দেয় বা হেল্প করে বা জামা কাপড় শুকোতে দিতে যায় বা আর 5টা কাজ করে, আমার তো মনে হয় ও নিজের গতর খাটিয়ে, নিজের এলেমে, কারণ কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। হিসেব মতো দেখতে গেলে ওর বাবাও তো লোকের দোকানে কাজ করে, উনি তো কোনো প্রাইভেট ফার্মে চাকরি করেন না কাকু, মানে ওর বাবা। কারণ আমরা মেয়েরা বাবাদের নিয়ে গর্ব করি, তাই তো? আমার হাজব্যান্ড, আমার বাবা আমাদের নিয়ে গর্ব করি। তো সেই হিসেবে পরের দোকানে ওর বাবাও তো চাকরি করে, চশমার দোকানে কাজ করে, কখনো ওষুধের দোকানে কাজ করেছে। পরিষ্কার কথা, এটা তো ওয়ান টাইপ অফ কাজই করে। তাহলে আমি কেন পরের দোকান, তার নিজের দোকান তো না, সেই পরের দোকানে। তাহলে টিনা যদি পরের বাড়ি গিয়ে কারোর হেল্প করে দেয় এবং তার বদলে সে নিজে পরিশ্রম করছে, পরিশ্রম করে তার পারিশ্রমিক সে হাত পাচ্ছে, কথাতেই বলে পারিশ্রমিক মানে কি, যেখানে খাটুনি থাকে। আমি তো লোকের কাছে ডিজিটালি ভিক্ষা করতে বসছি না, তাহলে সেই কাজটা তো আমার মনে হয় অনেক সম্মানের, অনেক সম্মানের। যদি টিনা তাই করতে যায়, অনেক সম্মানের আমার মনে হয়। তো যাকগে, যাই হোক, সেই ব্যাপারটা বাদ দিলাম। এবার হচ্ছে যে এ কোন মুখে বলে আমি সেটা খুঁজে পাই না, সেটাই আর কি। তো যাই হোক, এবার হচ্ছে অ্যাডপশানের ব্যাপার, অনেকেই এর কমেন্ট সেকশানে লিখেছো। তো যাই হোক, সে তো ওর শ্বশুর শাশুড়ি ওর বরের কথা ছেড়েই দা বলেই দিয়েছে জল গরম হয় না, তো বরের পক্ষে না হয় সম্ভব ছিল না। কিন্তু শ্বশুর শাশুড়ি কাউকেই ও সুযোগ দেয়নি, তাই তো? কাউকে সুযোগ দেয়নি। তো আজকে যদি ও অ্যাডপশানের কথা নিয়ে যদি বাড়িতে অশান্তি হয়ে থাকে ওর ভিউয়ার্সদের কথা মতো, তাহলে ও অ্যাডপ্ট করবে কি করে? অ্যাডপশানের জন্য অনেক কিছু ফর্ম্যালিটিস থাকে, অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। আমরা ওকে দেখেছি তেড়ে ফুড়ে ভিডিও করা। অ্যাডপশান মানে একটা ছোট বাচ্চাকে, অনাথ বাচ্চাকে নিজের বাচ্চা করে কাগজে কলমে স্ট্যাম্প পেপারে সাইন করে পুরোপুরি সব কিছু, এই সন্তান আমার, পুরোপুরি আমার বলে নেওয়া। তো সেই যে অনাথ আশ্রম, অনাথালয়, গভর্নমেন্ট রেজিস্টার, তারা যখন একটা বাচ্চাকে একটা পরিবারের হাতে তুলে দেবে, তার জন্য যোগ্যতা লাগে। অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলে রেখে দিয়েছে যে আমার বরের টাকায় জল গরম হয় না। তাহলে এখানে যদি কোনো প্রসেসও থাকে, ভাই দাদুর কি আছে, ঠাকুমার কি আছে, পরিবারের কি আছে, এটা দেখে কিন্তু বাচ্চাকে কখনো দেবে না। একটা ভদ্র পরিবেশ যদি হয় তাহলে দেবে, যে দাদু ঠাকুমা আছে, একটা ভালো পরিবেশ, একটা ঘর দোয়ার, দাদুর পিছনের মানে দাদুর ইতিহাস কি, দাদু মানে এই পরিবারের ইতিহাস কি, সেখানে দেখবে দাদু শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত শিক্ষক, একটা মাত্র ছেলে, এরকম চাকরি করে, কাজ করে, ঠিক আছে, তার মাইনে কত, এদিকে বউ তো ঢাক পিটিয়ে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, বরের টাকা জল গরম হয় না। তারপরে বউয়ের যা ইতিহাস, মানে আমাদের এই ক্রিয়েটারের যা ইতিহাস, সে তো পরের বাচ্চার জন্ম পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছিল যে বাচ্চার বাবা কে। তাহলে এই যে তার নিজস্ব যে ইতিহাসগুলো, মানে সে যে নিজের জায়গাটা খুঁড়ে রেখে দিয়েছে, কবরটা নিজে খুঁড়ে রেখে দিয়েছে, তো আজকে এই জিনিসগুলো সামনে এলে তোমাদের মনে হয় যে একে যদি দেখে, যে এ বলবে যে আমি কন্ট্রোভার্সি করি বা আমি ব্লগিং চ্যানেল, আমার ব্লগার, আমি একটা ব্লগার,
তো সেই হিসেবে কে বাচ্চা দেবে তোমরা বলো, কে বাচ্চা দেবে? কারণ সেই বাচ্চাটাও তো অন্যের বাচ্চা। আজকে অন্যের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলছে তোমার বাচ্চার বাবাকে। আজকে অনাথ আশ্রমে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাচ্চা আছে বিভিন্ন জায়গায়, পুরো দেশ জুড়ে লাখ লাখ কোটি কোটি অনাথ বাচ্চারা আছে যাদের কিন্তু জন্ম পরিচয় নেই, তারা জানে না তাদের বাবা মাকে, তারা কেউ জানে না, তারা ছোট ছোট ফুল ফুটে থাকে, যারা তাদেরকে ঘরে নিয়ে আসে তারাই তাদের বাবা মা, এই ব্যাপারটা। তাহলে সেই জায়গায় সরি, তো সেই জায়গায় এ অলরেডি অন্য বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলে রেখে দিয়েছে, পিতৃত্ব নিয়ে। তাহলে এর লজ্জা লাগবে না সেই বাচ্চাকে অ্যাডপ্ট করতে? সেই বাচ্চাগুলোর কিন্তু জন্ম পরিচয় নেই। তো এই ধরনের মাকে কোন অনাথালয় বিশ্বাস করে সরি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কে বিশ্বাস করে বাচ্চা দেবে? তোমরা আমাকে একটু বলবে কে দেবে বাচ্চা? কারণ প্রচুর ইনভেস্টিগেশন হয়, প্রচুর কোয়ারিজ থাকে, স্টেপ বাই স্টেপ সব রকম বলে না, সেই ইতিহাস খুঁড়ে খুঁড়ে বার করে। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। কারণ একটা সন্তান ছোট্ট ফুল, তাকে মানুষ করতে দেওয়ার জন্য দেয়া হবে, তার ভবিষ্যৎ তো সরকার দেখবেই, তাই না? তো সেই হিসেবে এর পক্ষে অ্যাডপশন মানে অ্যাডপ্ট করা, অ্যাডপশনের ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। তার উপর এমনই একজন নারী যে কিন্তু শ্বশুর শাশুড়ির মুখে ভাতও তুলে দেয় না, একই বাড়িতে থেকে ওপরে শ্বশুর শাশুড়ি থাকে, লোকের হাতে রান্না খায়, আর নিচে নিজের হাজব্যান্ডকে নিয়ে থাকে। এই রকম একটা পরিবেশে যেখানে বাচ্চার মা মানে যে সন্তানকে অ্যাডপ্ট করবে সেই মা সন্তানকে কি শেখাবে? যে বড় হয়ে তুমি যদি কন্যা সন্তান হয় তুমিও তোমার শ্বশুর বাড়িতে গিয়ে এই রকম করবে, শান্তির খোঁজে বরকে নিয়ে আলাদা হয়ে থাকবে, তাদের সঙ্গে ছেলে পুরো ডিটাচ, বরকে নিয়ে থাকবো, একা খাবো, তারপরে আবার সংসার ছেড়ে বাইরে বেরিয়ে যাব। এই জিনিসগুলো কি, এই যে সংসার ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়া, এই রকম মহিলাদেরকে কোনো বাচ্চা অ্যাডপশানের জন্য কেউ বেবি দেবে তোমাদের মনে হয়? খুব ধ্রুব সত্যি কথা, এগুলো কিন্তু ওর লাইফস্টাইল, ওর ব্লগিং লাইফস্টাইল দেখেই কিন্তু আমি বলছি, কারণ ওর ব্লগিং থেকেই আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার কথা। কারণ সেই রকম পরিবারই একটা বাচ্চাকে দেয়া হয় যে বাচ্চা সুন্দরভাবে তৈরি হবে, তার মানে সে খেতে পারবে সুন্দরভাবে, পড়তে পারবে, শুধু খেতে পড়তে নয়, মানুষের মতো মানুষ হবে, সেখানে সে ভালো শিক্ষা পাবে। যে মা তাকে অ্যাডপ্ট করবে, যে বাবা হবে, যে দাদু ঠাকুমা, যে পরিবার থাকবে তারা যেন সুশিক্ষায় তাকে মানুষ করে এবং একটা ভদ্র পরিবেশ, ভদ্র পরিবার সব কিছু দেখে তবেই কিন্তু অ্যাডপশানের একটা পুরো পেপার ওয়ার্ক কমপ্লিট হয়। এত সহজ তোমাদের মনে হয়? যারা ওর কমেন্ট সেকশনে লিখেছো যে অ্যাডপশানের ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে, অ্যাডপ্ট করা তো এত সহজ ব্যাপার নয়। লোককে ছিঁড়ে খাওয়া ভিডিও করে, মা বাবা দাদু ঠাকুমা কোনো রেহাজ করে না, প্রত্যেককে চিড়ে ফেরে ভিডিও করে। তাহলে তোমাদের মনে হয় যে এ কোনো অনাথ বেবিকে অ্যাডপ্ট করতে পারে, বা এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোতে ইজিলি বেরিয়ে চলে যাবে? তোমাদের মনে হয় তোমাদের কারুর মনে হয় নাকি এই রকম পরিবারে কোনো সন্তানকে দেওয়া উচিত বলে তোমাদের মনে হয়? তোমাদের মনে হয়? আমার তো মনে হয় না। কারণ ধ্রুব সত্যি কথা, খুব ধ্রুব সত্যি কথা। আজকে ভবিষ্যতে কি শেখাবে? আজকে আমরা ছেলে মেয়েদের কি শেখাবো? আমরা যদি গুরুজনদেরকে শ্রদ্ধা করতে না পারি, বাবা মা দাদু ঠাকুমা শ্বশুর শাশুড়ি, আমরা কি শেখাবো? আমাদের ছেলেরাও তো বলবে, যারা চোখের সামনে দেখবে যে তুমিও তো আমার দাদু ঠাকুমাকে দেখোনি, তাহলে আমি কেন তোমাকে আর বাবাকে দেখবো না? খুব ধ্রুব সত্যি কথা কিন্তু এগুলো, যার জন্যই সন্তানদেরকে সেই রকম শিক্ষিত করতে হবে এবং নিজেদের কর্মটাও সেই রকম কর্ম রাখতে হবে। তাহলে এর ব্লগিং চ্যানেল থেকে আমরা যেগুলো দেখেছি, আজকে দেখো এর বাবা মা এ নিজেই বলেছে নিজে মুখে, এর মা দিব্যি দিয়েছিল চ্যানেল ডিলিট করতে। একটা মা কখনো নিজে হাতে মেয়ের সংসার ভাঙে? আজকে সেই সময় কাকিমার কি উচিত ছিল যে তুই সংসার কর, এত ভালো মানুষ, একসাথে সংসার কর, কে আছে তোর তো কেউ নেই, শ্বশুর শাশুড়ি নিজের স্বামী, এইটুকু দেখো বাবা মায়ের হাতের কন্ট্রোলে এইটুকু অন্তত থাকা দরকার, নিজের সন্তানকে ঠিক জায়গায় বসানোর ক্ষমতা। তার মানে সন্তান কীরকম যে বাবা মাও তাকে কন্ট্রোলে রাখতে পারেনি, তাই তো? এটা ধ্রুব সত্যি কথা। এইবার আজকে সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গায় ওর বাবা ওকে ঘর ভাড়া খুঁজে দিচ্ছে। এখানে কিন্তু স্বামী কোনো ইনভলভ নেই, কারণ স্বামী কিন্তু ইনডিরেক্টলি ও বারবার বলছে ওর পোষ্যটাকে যেতে দিতে চাইছে না।
তার মানে ওর কমেন্ট সেকশনে কিন্তু আরও কমেন্ট এসেছিল যে ও তো তোমাকেই ছাড়তে চাইছে না। তাহলে যে স্ত্রী খুব সহজে সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে স্বামীকে টাইট দেওয়ার অনেক রকম পন্থা থাকে, সংসারের মধ্যে থেকেও স্বামীকে টাইট দেওয়া যায়। স্বামীর সাথে কথা না বলে, এক ঘরে থেকে স্বামীর সাথে কথা না বলে দূরত্ব বজায় রেখে অনেক পন্থা থাকে স্বামীদেরকে টাইট দেওয়ার। কাউকে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে স্বামীদেরকে টাইট দিতে হয় না। আর আমার কথাই সবসময় চলবে, গুরুজনদের কথা আমি নেব না। আমার আত্মসম্মান বোধ, আমি শ্বশুরমশাইয়ের কাছে হাত পাতবো না, আমি আমার শ্বশুরমশাইকে আমার প্রবলেমের কথা জানাবো না, আমি ডিজিটালি ভিক্ষা করব তবু ঠিক আছে, আমি কেস খাবো, ভিডিও করব, কেস খাবো। কোনো পরিবার এরকম বউ কখনো কারোর কাম্য না, সংসারে কারোর বউ কাম্য না। এবং কেউ এরকম নোংরামো করতে পারে না, আমার মনে হয় না। হাতে গুটি কয়েক এরকম থাকে, অবশ্যই থাকে গুটি কয়েক। তাহলে এ কি করে অ্যাডপ্ট করা সন্তান মানুষ করবে? যারা অ্যাডপশনের কথা বলেছো সেই অনুপাতে বলছি, সেই হিসেবে বলছি। ওর অ্যাকচুয়ালি কী কারণে ঝগড়া সেটা কিন্তু ও এখনও মুখ খুলে বলেনি। অনেক রকম ঘটনা শুনলাম যে কেস খেয়েছে, ঘটনা ঘোরাবার জন্য, সাধু সাজার জন্য, তারপরে সকলের কাছ থেকে আলাদা হবার জন্য, যাতে কেসের সমনপত্রগুলো আলাদা আসে, শ্বশুরবাড়িতে না আসে। আর নতুন করে কি আছে, ও শ্বশুরবাড়িতে পুলিশ এসে গেছে, সেটাও বলেছে, সিভিল ড্রেসে পুলিশ এসেছে। তারপরে অনেকগুলো কেসের পেপার এসেছে। তো সবই তো শ্বশুর শাশুড়ি দেখে নিয়েছে, আর নতুন করে কি আছে? পাড়ার লোকজনও নাকি ও থাকে বলে, আমি জানি না কি ধরনের মানুষ মহিলা হলে যে পাড়ার লোকজনও ভয় পায় যে ওর সাথে আরও 5টা বউ মিশলে নাকি তারা খারাপ হয়ে যাবে। ও নিজেই বলেছে। তাহলে জীবনে ও কি হতে পারলো? ওর একজন ভিউয়ার্স আমাকে লিখেছিল, কমেন্ট করেছিল যে তুমি কি হিংসা করো গো ওকে নিয়ে? তোমার কি জলে ওর ইয়ে দেখলে? সত্যি কথা বলবো, ওর জীবনে আছেটা কি যে হিংসা করব? হিংসা করার মতো তো কোনো পার্টিকুলার কোনো রিজন থাকতে হবে, কোনো কোয়ালিটি থাকতে হবে পার্সনটার মধ্যে, যে হ্যাঁ ওর এই ব্যাপারটাকে নিয়ে আমি হিংসা করি। ওর জীবনে আছেটাই কি? ও ধরে রাখতে পেরেছেই কি? বা ও কোথায় পরিপূর্ণ? একটা পরিপূর্ণ মানুষকে নিয়ে হিংসা করব যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, জিনিসপত্র, জীবনে এত সুখ? তোমাদের মনে হয় ওকে দেখে কোনো মেয়ে হিংসা করবে বা ওর মতো হতে চাইবে? আমার মনে হয় না। রাস্তার ভিখিরিও বোধহয় ওর মতো হতে চাইবে না। খুব ধ্রুব সত্যি কথা বলছি। শুনতে খারাপ লাগলো, এগুলো মানে একদম কড়া কঠিন জবাব যারা আমাকে প্রশ্ন করেছো, আমাকে যদি বলো মানুষ হয়ে। সত্যি কথা বলছি। আর সবাই বলো না যে তোমার ভিউজ এই হচ্ছে, বিশ্বাস করো পরের মা বাবাকে, গুরুজনদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে বিক্রি করে, তাদের চরিত্র নিয়ে কথা বলে, অন্য বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলে, তারপর চিড়ে ফেলে ভিডিও করে, আমার 1000টা ভিউজ হবার থেকে আমার মনে হয় 300-400 যে ভদ্রভাবে ভিডিও করছি, ওর ভিডিও দেখেছি সেই অনুপাতে বলছি, এই সমস্ত এইভাবে ভিডিও করে 200-300 ভিউজ কামানোটা আমার মনে হয় আমার কাছে বিরাট সম্মানের আর বিরাট গর্বের। আর সত্যি কথা বলতে গেলে কি, এই জন্যই হয়তো ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার স্বামী আমাকে নুন ভাত খাওয়ানো বা আলু সিদ্ধ ভাত খাওয়ানোর ক্ষমতাটা রাখে। আর আমার স্বামী যদি আমাকে আলু সিদ্ধ ভাত খাওয়ানোর ক্ষমতাটা রাখে না, আমার কাছে এটাই অনেক গর্বের। আমি বলবো না যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না। ভগবানের আশীর্বাদে আমার ছেলেও ভালোভাবে মানুষ হচ্ছে, আমিও ভালোভাবে সংসার করছি, প্লাস ভিডিও করছি, প্লাস ভগবানের আশীর্বাদে এটাই যে এখান থেকে ইনকাম করে আমাকে খেতে হয় না। এর থেকে বড় গর্বের আর কিছু না। আমি আমার স্বামীর টাকাতেই খাই। আমার স্বামীর ক্ষমতা আছে দুমুঠো আমাকে রোজগার করে দুবেলা ডাল ভাত, আলু সিদ্ধ ভাত, তার মা বাবা, তার ছেলে, তার বউ, তাকে খাওয়ানোর ক্ষমতা আছে। আর এটাতে আমি খুব খুশি। আমাকে যদি আলু সিদ্ধ ভাতও খাওয়ায় আমি সেরকমও খাবো। আর আমি আমার ছেলেকেও সেভাবে মানুষ করেছি যে তুমি যেমন গাড়ি চড়বে, এসি গাড়ি চড়বে, তুমি যেমন এসি রুমে থাকবে, তুমি দুবেলা ডাল ভাত আলু সিদ্ধও খেতে পারবে বা নুন ভাত আলু সিদ্ধও খেতে পারবে। তো এইগুলোই তো শিক্ষা, তাই না? যাই হোক, আমার মনে হলো এটাই। তো দেখো এবার বাড়ি ভাড়ার ঘটনাটা দেখো, রেন্টে বাড়ি ভাড়া। আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। আমিও আগে দেখবো, তারপর ভিডিও করব। আগে থেকে বলবো না আমি আবার ভিডিও করি কি না, তো সেই জন্য যতটুকু দেখেছি ততটুকু বললাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।